নমস্কার, আজকে আমি একটা খুব সুন্দর টুপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই যে সুন্দর ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি, এটা সম্পূর্ণ গলা ভর্তি। আর নিচে আমি এভাবে ডিজাইন দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, অন্যরকম এভাবে রাখতে পারেন, সেটাও ভালো লাগবে দেখতে। আর এই যে মাথার এই যে এখানে বেলটাতে আমি 2টা ফুল দিয়েছি। আর এটা নিচের অংশটা বা বড় বা ছোট কীভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। তো টুপিটা এভাবে হয়েছে। তো এখানে আমি উল নিয়ে নিয়েছি 3 প্লাই ম্যাজেন্টা কালার 3 প্লাই উল। আর কুরুশ কাটা নিয়ে নিয়েছি আমি 4 mm। তো প্রথমে আমি আগে স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে আমি এখানে 12টা চেন তৈরি করে নেব। এই যে এভাবে আমি স্লিপ নট দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখানে 12টা চেন 1 2 3 4 5 6। তো এই যে 12টা চেন তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এবার এখানে 12টা চেন আছে। প্রথমের এই যে এই চেনটা, ঠিক আছে, এখানে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। এই যে একটা নিলাম, এভাবে 2টা। তো এইভাবে আমার 11টা সিঙ্গেল ক্রোশে এখানে হবে। আপনারা চাইলে এই ডিজাইনটা স্লিপ স্টিচ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি, এটা দেখতে বেশি ভালো হয়, ডিজাইনটাও পরে ঢেউ খেলানোর মতো ডিজাইন পরে দেখতে খুব সুন্দর হয়। তো এখানে 11টা সিঙ্গেল ক্রোশা হবে, ঠিক আছে। তো এই যে আমি এতটা লম্বা করে নিয়েছি, আপনাদেরকে আমি গুনতি করে দেখাচ্ছি এখান থেকে আমার কয়টা রাউন্ড। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51টা, ঠিক আছে। তো এবারে এটাকে দুটো একসাথে জয়েন্ট করে এবারে সেলাই করতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, এটার সামনের দিকটা এই যে এইভাবে করে আমি এটা ফোল্ড করে নিলাম। এইভাবে ফোল্ড করে নেওয়ার পর এই যে এই দুটো সমান করে নেব, ঠিক আছে। সমান করে নেওয়ার পর প্রথম এই যে এখানে এটা আছে, এটার সঙ্গে এটা আমি এইভাবে আগে একটা সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। জয়েন্ট করে দেওয়ার পর এটার একটা নিব, আর এই যে এটা শেষের অংশটা নিব, নিয়ে এই যে এইভাবে করে সম্পূর্ণটা আমি এটা সেলাই করে নেব। এই যে এইভাবে সম্পূর্ণটা হবে। স্লিপ স্টিচ দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি প্রতিটা রাউন্ড বাই রাউন্ড। এই যে তো সেলাইটা এইভাবেই হচ্ছে, ঠিক আছে। আর এটার কারণ একটাই, এভাবে তৈরি করার, এই যে মিডিলটা ফাঁকা থাকছে, ঠিক আছে। এখানে সুতা দড়ি ভরা থাকবে, সুতা বা টাই বা ঢিলা করার জন্য এটা থাকবে। তো একই রকমভাবে এটা সম্পূর্ণটা আমি সেলাই করে নিয়েছি, সেলাই করে দেখাচ্ছি। তো এই যে 11টা সিঙ্গেল ক্রোশা তৈরি করে নিয়েছি আমি এখানে 11টা। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 আর এটা 11টা, ঠিক আছে। আবার এখানে একটা চেন নিব। চেন নেওয়ার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে সামনের দিকটা নিলাম না, পিছনের দিকটা, এইভাবে আমি এই রাউন্ডটা সিঙ্গেল ক্রোশেটা তৈরি করে নেব। শুধু এই রাউন্ডটা না, সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই তৈরি হবে। মাথার অংশটা আমি তৈরি করছি। আপনারা এই টুপিটা নিজের মাথার মাপ নিয়ে আপনারা মাথা থেকে গলা পর্যন্ত মাপ নেবেন, সেই অনুযায়ী এটা লম্বা করে তৈরি করতে হবে। তো এভাবে হবে সম্পূর্ণ রাউন্ডটা। এই যে পিছনের এইভাবে আমি নিয়ে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে, সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই হবে। এই মাথার অংশটা এভাবেই তৈরি হবে। এই যে এবার শেষে চলে এসেছি। এবারে এই যে এটা এখানে নিলাম, ঠিক আছে। এবার এই সুতাটা আর এই সুতাটা একসাথে নিয়ে নেব, তাহলে হবে কি, এটা
সমান হয়ে থাকবে রাউন্ডটা। এই যে এই যে এখান থেকে এটা প্রত্যেক মানে শেষে এইভাবে নিতে হবে। আর এখানে একটা চেন নিয়ে আবার একই রকমভাবে তৈরি করে নেব। এই যে পিছনের সুতোটা আছে এটা দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশে, তাহলে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এখানে ঢেউ খেলানোর মতো, দেখতেও বেশ ভালো লাগবে। এই যে তো সম্পূর্ণ রাউন্ডটা এভাবে হবে। আমি আমার যতটা লাগবে লম্বা রাউন্ড আমি কতটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এভাবেই হবে, ঠিক আছে। আবার এই যে শেষের এই দুটো একসাথে নিয়ে নিতে হবে, তো আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি সেলাইটা করে তৈরি করে নিয়েছি। এই যে এবারে আমি এখান থেকে ডিজাইন তৈরি করব। তো এখানে এই যে আমি একটা চেন নিয়েছিলাম আর একটা চেন, দুইটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পর এদিকে আমি এটা এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে আমি যে এটা জয়েন্ট করেছি সিঙ্গেল ক্রোশেটা আছে, ঠিক আছে। প্রথম এই যে যেটা নিয়েছি এখান থেকে আমি একটা এভাবে সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এই যে 2 নম্বর এটাতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে তিনটাই একসাথে নিয়ে নিলাম। আবার এই যে শেষের 3 নম্বরের হাফ ডবল ক্রোশটা এটা নিলাম। নেওয়ার পরে এই যে এখানে আছে জয়েন্ট করেছি সিঙ্গেল ক্রোশেটা এখানে নিয়ে নিলাম। আবারও যে 3 নাম্বার এটার সঙ্গে নিয়ে এই যে এটা আছে আবারও এই যে শেষে 3 নাম্বার এই সুতাটা আছে এটাতে নিয়ে যেটা আমি জয়েন্ট করেছি সিঙ্গেল ক্রোশা দিয়ে ওখানেই এভাবে করে আমি হাফ ডবল ক্রোশা তৈরি করে নিচ্ছি। তো এই রাউন্ডটা সম্পূর্ণটা এভাবে হবে। শেষের প্রথমে আগে সিঙ্গেল ক্রোশা নিলাম, তারপর নেওয়ার পর তিনটার এটা আমার টাইট হয়ে গেছে। আপনারা যখন এটা জয়েন্ট করবেন হালকা করে করবেন, তাহলে এতটা অসুবিধা হবে না আমার যেভাবে অসুবিধা হচ্ছে এখন। তো এই যে নিয়ে নিলাম, আবার শেষেরটা এইভাবে নিয়ে আবার এই যে প্রথমে এখানে জয়েন্ট করেছি এইভাবে নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ রাউন্ডটা এভাবে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি কিভাবে তৈরি করছি, আপনারা এভাবে তৈরি করে নেবেন। তো এই যে আমি এতটা তৈরি করে দেখালাম, ঠিক আছে। রাউন্ডটা কমপ্লিট করে আমি শেষে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে এদিকটা সামনে ফ্রন্ট পোস্ট আর এদিকটা ব্যাক পোস্ট। তো এই যে এদিকটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এবার এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি দুইটা চেন নিয়ে নেব। এই যে চেন নিয়ে নিলাম। এবারে এই যে এই রাউন্ডটা আছে এই ডবল ক্রোশেটার সামনে এই দিকটাতে ডিজাইনটা তুলব না, আমি এই যে একটু এভাবে করে এদিকে যে ডবল ক্রোশেটটা পড়ে এটা নিব না, এই যে সাইডে ডবল ক্রোশেটটা পড়ছে এখানে আমি ডিজাইনটা তৈরি করব। আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এইভাবে প্রথমে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর এটাতেই আবার ঢুকিয়ে নিলাম। তারপরে এই যে এটা আছে এটার সঙ্গে এইভাবে আমি হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব। আবার শেষেরটা নিয়ে এই যে এটার সাথে এই যে এইভাবে আবার এই 3 নাম্বারটা নিয়ে এই যে সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই হবে। মানে যতগুলো রাউন্ড হবে এটা দিয়ে আমার 2টা রাউন্ড, আমি 20টা কি 18টা রাউন্ড কমপ্লিট করব। একই রকমভাবে হবে। এই যে এভাবেই তৈরি করে নিতে হবে সম্পূর্ণটা। তো এই যে দেখতে অনেকটা এরকম হবে। তো এই রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে দ্বিতীয় রাউন্ডটা সম্পূর্ণ আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে কমপ্লিট করার পর প্রথমে এই যে এখান থেকে শুরু করেছিলাম, ঠিক আছে।
তো এবারে আমি এটা শেষে এই যে 3টা সুতা একসাথে এখান থেকে আমি নিয়ে নিয়েছি, এবারে একসাথে এটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আবার আমি 2টা চেন নিয়ে নেব, 1 2, 2টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এদিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আবার একই রকম তৈরি করে নেব, যে এই যে প্রথম এই যেটা আছে এভাবে আমি এটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। সিঙ্গেল ক্রোশে নেওয়ার পরে আবার এই যে দ্বিতীয়টাতে এটাতে নিয়ে তারপরে যেটাতে আবার হাফ ডবল ক্রোশে সম্পূর্ণ রাউন্ড হবে। এভাবে মানে 20টা কি 18টা রাউন্ড কমপ্লিট করি। সম্পূর্ণটাই একই রকমভাবে হবে, কোনো জায়গায় কোনো রকম চেঞ্জ হবে না। তো সম্পূর্ণটা কমপ্লিট করে আপনাদের আমি দেখাচ্ছি আমি কতটা লম্বা বা চওড়া নিচ্ছি। আপনারাও আপনাদের মাথার অনুযায়ী রাউন্ড তৈরি করবেন, 18টা কি 20টা কি 22টা লাগবে সেই হিসাবে। তো এভাবেই হবে, ঠিক আছে। এটা ব্যাক সাইড, এই যে ব্যাক সাইডটা এভাবে হবে দেখতে, আর এটা ফ্রন্ট সাইড, এই যে এটা সামনের দিকটা, ঠিক আছে। এই যে তো টুপিটা এভাবে আমি এখান থেকে শুরু করে এই যে কতটা রাউন্ড কমপ্লিট করি, কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি লম্বা বা চওড়া কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার রাউন্ড হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, ঠিক আছে। আমি 11টা নিয়েছি, আপনাদের যদি আরও বড় লাগে তাহলে আপনারা আরও 2টা কি 3টা রাউন্ড নিতে পারেন, ঠিক আছে। এবার এটা এখান থেকে নিয়ে এটা আমি এইভাবে করে ভাঁজ করে নেব, যে মিডিল পোর্শনে আমি এখানে মার্কার দিব, ঠিক আছে। এটা আমি দুটো এই যে এইভাবে সমান করে নিলাম, একদম এটা মিডিল পোর্শন এখানে পড়ছে। আমি যে চেনটা মিডিলে এটা আমার এখানে পড়ছে, ঠিক আছে। তো এখানে আমি যেভাবে মার্কার দিয়ে দিলাম, মার্কার দিয়ে এখান থেকে আমি 2টা রাউন্ড করব, ঠিক আছে, তৈরি করে নেব। তো এই যে প্রথমে আমি যেভাবে তৈরি করছি 2টা চেন নিয়ে নিয়েছি, নেওয়ার পর আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন। এবারে আমি এখানে করব কি, এই যে একটা এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে এই যে এখান থেকে নিয়ে এটা একটা নিলাম, একসাথে এটা জয়েন্ট করে দিলাম, তাহলে আমার হলো কি একটা ঘর কম হলো। আবারও এই যেটা নিয়ে নিলাম, তার পাশে এটা এইভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে আমার টোটাল 3টা হয়ে গেল। এইভাবে আমি এটা নিয়ে নিলাম। তো এরকম করে ওই মার্কার পর্যন্ত আমি যাব। এখানে প্রতিটা 2টা একটা ঘর কমবে আর মাথার ওখানে একটা, ঠিক আছে। তো এইভাবে এটা আমি তৈরি করে নিচ্ছি। এটা তো একই রকম হবে, এখানে চেঞ্জ হবে না। এই যে এইভাবে তৈরি করে নিতে পারেন, আপনারা চাইলেও আবার এভাবেই নেওয়া যায়, সেটাও হবে। এখানে তো আমি প্রথমে আগে 2টা চেন নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর এই যে প্রথমে ঘরটা আছে, ঠিক আছে, এটা নিয়ে নিলাম একবার। তারপরে এই যে ঘরটা আছে এটা 2টা চেন একসাথে নিয়ে নিলাম, এই 3টার এক করে দিলাম, ঠিক আছে। এক করে দেওয়ার পর আবার এই যে এটা এখান থেকে নিয়ে নিলাম, তারপরে এই যে 3টা এক করে দিলাম। আপনারা এভাবে চাইলেও এভাবেও নিতে পারবেন, 2 রকমভাবেই নেওয়া যায়। এই যে তো এইভাবে আমি মার্কার পর্যন্ত যাব। এখানে যেমন আমি 2টা চেন একবারেই কম করে নিলাম, শেষেও নেব, ঠিক আছে। তো এইভাবেও নেওয়া যায়। তো এই যে আমি একদম এটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করা নেওয়ার পর এই যে মার্কারের এখানে চলেছি, ঠিক আছে। আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন, এই যেখানে মার্কারটা দিয়েছি, দেওয়ার পরে আমার এখানে 2টা চেন আছে। প্রথমে যেমন নিলাম এটাও শেষে একই রকম হবে 1 2, ঠিক আছে। এবারে আমি করব কি, এই যে এটা আর এটা, ঠিক আছে, 1 2, আর এখানে তো মার্কার দেওয়া আছে। তো এইভাবে এটা নিয়ে নিলাম, আর তারপরে যে এটাও নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে 4টার এক করে দেবো। এক করে দেওয়ার পর আবার 1 2, 2টা চেন নিয়ে এদিকে ঘুরিয়ে যাব।
ঘুরে যাওয়ার পর আবার একই রকম নেব, এখানেও আবার দুইটা কম হবে, ঠিক আছে। এই যে এই দুইটা নিয়ে নিলাম, মানে প্রথমে আর শেষে এই যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার এখানে আবার একই রকম হবে, আবার একই রকম হবে। এভাবে করে আবার যেখানে প্রথমে নিয়েছিলাম সেখান পর্যন্ত যাব। তো আমার একটা রাউন্ড কমপ্লিট হলো, আর এই রাউন্ডটা কমপ্লিট করছি। এই যে ঠিক আছে, শুধু এই জায়গাটাই কম হবে, এখানে যেমন দুইটা কম হবে, আবার এখানে একই রকম হবে। তো এটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে একদম শেষে চলেছি, ঠিক আছে। তো এখানে আমার এই যে 1 2, আর এটা তো শেষের, ঠিক আছে। তো এটা আমি এভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে এই যে এটা আছে, এটা এইভাবে নিয়ে নিলাম। তো এটা তো শেষের, তো এই যে এটা এইভাবে নিব না, এই দুটো একসাথেই নিব, ঠিক আছে। তো 4টা হলো, 4টার এই যে 1 করে দিলাম। 1 করে দেওয়ার পর একটা চেন নিয়ে নিলাম, 2টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি 2টা রাউন্ড কমপ্লিট করে নিলাম। এই যে এখানে মার্কার দেওয়া আছে, তো তো এই যে আমার এখানে মার্কার দেওয়া আছে, মার্কার দেওয়া এখান থেকে আমি একটা তৈরি করেছি। এই যে একটা রাউন্ড তৈরি হয়ে গেছে। আবারও এখান থেকে একই রকম আবার তৈরি করে নেব, এখানে একটা, আবারও একই রকম এখানে 2টা চেন নিলাম। নেওয়ার পরে এই যেটা আছে এখান থেকে একটা, তার পাশের যে চেনটা আছে এই যে, এবারে একসাথে করে নেব। একসাথে নেওয়ার পর তাহলে এখানে আমার একটা চেন কমে গেল। আবার এই যে একই রকম, মানে প্রথমে আর শেষে একই হবে। তো এইভাবেই মার্কার পর্যন্ত, যেখানে মার্কার দেওয়া আছে সেখানে আমি নিয়ে যাচ্ছি, একই রকম হবে। এই যে অনেকটা এখান থেকে অনেকটা কমলো, ঠিক আছে। তো এই যে আমি এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি। শেষে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 1 2টা আছে, ঠিক আছে। তো এবার আমি একই রকমভাবে নিয়ে নেব। এই যে এটা নিলাম, আর এটা তো শেষের, এই যে এই যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর একসাথে দিয়ে দিলাম। এবার একটা চেন নিয়ে নিলাম। এবার আপনারা চাইলে, আমি এই যে আপনাদেরকে দেখাই, 2টা রাউন্ড কমপ্লিট করে নিলাম। এখানে মার্কার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, এখানে একটা রাউন্ড, এই যে এখানে একটা রাউন্ড। আর তৈরি করব না, ঠিক আছে। আপনারা চাইলে করতে পারেন, সেটা এটাই ঠিক হবে 2টা রাউন্ডে। তো এখানে আমি যেমন এটা তৈরি করলাম 2টা, এবার এই দিকটাও আমি এখান থেকে তৈরি করে নেব। এই যে এখানে মার্কার দেওয়া আছে আমার, ঠিক আছে। এখানে মার্কার দেওয়া আছে। এবারে 1 2, এই যে এখানে আমি এটা সুতাটা জয়েন্ট করা আমি দেখাবো, ঠিক আছে। তো এবারে এই যে এখানে মার্কারটা আছে, ঠিক আছে। এই যে আপনাদেরকে দেখায় তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে এখানে মার্কারটা দেওয়া আছে, ঠিক আছে। এই চেনে মার্কার দেওয়া আছে, এই যে চেনটা আছে এখানে মার্কার দেওয়া আছে। এই যে এটাতে মার্কার দেওয়া আছে, এই চেনটা। এবার আমি এই যে চেনটা আছে, ঠিক আছে, এই দুটো একসাথে নেব। এখানে আমি সুতাটা জয়েন্ট করে নেব। তো এখানে সুতাটা জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর এবার 1 2, এই যে 2টা আমি চেন নিয়ে নিলাম। এবারে করব কি, একই রকম ভাবে তৈরি করে নেব। এই যে এই চেনটা একটা নিয়ে নিলাম, তারপরে এই যে, ঠিক আছে, একসাথে নিয়ে নিলাম। একসাথে নেওয়ার পর এখানে আমার একটা চেন কমে গেল। তারপরে পাশে এখানে আবার একই রকমভাবে তৈরি করে নেব। এই যে, তো সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই হবে। এই যে এইখানে শুধু 2টা করে চেন কমবে, আর এই যে এখানে 2টা, ঠিক আছে। এই যে এখানে 2টা আর এখানে 2টা। তো আপনাদেরকে যেমন আমি এই 2টা রাউন্ড তৈরি করে দেখালাম, একই রকমভাবে এই 2টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে এইদিকে যেমন 2টা রাউন্ড কমপ্লিট করেছিলাম, আমি এইদিকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এই যে এই জায়গাটা, ঠিক আছে, অনেকটা ভিড় মতো আছে। তো এটা সামনের দিকটা, আর এই যে আপনারা এটা দেখে বুঝতে পারবেন এটা পিছনের দিকটা, এটা ব্যাক সাইড, ঠিক আছে। তো এবারে আমি এই যেটা এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর
এই যে আমি এখান থেকে এটা যে শুরু করেছি এইভাবে, ঠিক আছে, এই যে এটা আমি জয়েন্ট করব, এই যে এখান থেকে এভাবে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, এটা কর্নার। তো এই যে মাথার এই দিকটা আমি এখন সেলাই করলাম, এটা এটা এই যে দুইটা একসাথে এইভাবে নিয়ে এই যে এখান থেকে, মানে আমি এখান থেকে করে এইভাবে আমি এটা সেলাই করে নেব, ঠিক আছে। এই যে এইভাবে এখান থেকে এইভাবে এটা মাথার অংশটা আমি সেলাই করে নিচ্ছি, সেলাই করে আমি দেখাচ্ছি, এইভাবে সেলাই করে নেব। তো এই যে আমি এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, সেলাই করা, এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি, একবার এইদিকে একবার এইদিকে, খুব টাইট করব না, হালকা করেই নিচ্ছি সেলাই করে। তো এই যে এখান থেকে নিয়ে এটা আমি এখান থেকে শুরু করে এইভাবে আমি রাউন্ডটা সেলাই করে নিলাম, এই যে এটা জয়েন্ট করে নিলাম, ঠিক আছে, এভাবে হলো অনেকটা দেখতে। এবারে আমি করব কি, এই যে দুটো সমান করে নিয়ে এবার এটা সেলাই করে নেব। এই যে এই সামনের এই যে, ঠিক আছে, এই যে সুতাটা আছে কি না, এইটা একটা, আর এই যে এটা, তো আমি সেলাই করে নিব এই রাউন্ডটা, ঠিক আছে। এদিকে এই যে দুটো পার্ট আছে, ভিতরের অংশটা আমি নিচ্ছি না, ঠিক আছে, এই যে উপরের অংশটা যে আছে এটা নিয়ে আমি সেলাই করছি, এদিকে একটা নিয়ে নিলাম। এবার এই যে উপরের অংশটা আছে এটা এভাবে, তো এইভাবে সেলাই করে নেব সম্পূর্ণটাই। এটার একটা নিলাম, আবার এই উপরের অংশটা এখানে নিয়ে নিচ্ছি, এই যে এইভাবে। তো সম্পূর্ণ টুপিটা আমি এইভাবে সেলাই করে নেব। সেলাই করার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হচ্ছে। একবার এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখান থেকে সেলাই করে, ঠিক আছে, এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নেওয়ার পর এই যে এখান থেকে সেলাই করে এটা এভাবে এরকমভাবে হয়েছিল, ঠিক আছে, এখান থেকে আমি একই রকমভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এই যে এখান থেকে এবার সুতাটা কেটে নেব। তো আপনাদেরকে আগে দেখাই সেলাইটা কেমন হয়েছে। এই যে, ঠিক আছে, এখানে ঘাড়ের এখানে এই জায়গাটা পড়বে, আর এটা উপরে মাথার অংশটা, ঠিক আছে। তো টুপিটা আমার অনেকটা এভাবে হবে দেখতে, এই যে এটা মাথার অংশটা, ঠিক আছে, আর এটা এই দিক দিয়ে। এবার এখানে সুতাটা কেটে আর অনেকটা এরকম হবে দেখতে। তো এই যে সম্পূর্ণ টুপিটা আমি তৈরি করে নিলাম, এটা মাথার দিকের রাউন্ডটা এটা, ঠিক আছে। এবারে আমি এই যে এখানে জয়েন্ট করলাম, এখানে সুতাটা আমি জয়েন্ট করে নেব, এই যে মিডিল পোর্শনে আমি এখানে জয়েন্ট করে নেব। এটা আপনারা চাইলে এক সাইডেও করতে পারেন, তো আমি এখানেই জয়েন্ট করব যাতে সুবিধা হয়, তাহলে ঘাড়ের এখানে পড়বে, ঠিক আছে। তো এইভাবে করে আমি এই সুতাটাকে না আমি ভালো করে গিট দিয়ে নেব যাতে খুলে না যায়। তো সুতাটা এইভাবে আমি গিট দিয়ে নিলাম, গিট দিয়ে নেওয়ার পর এই দুইটা চেন আবারও তৈরি করে নিলাম। তৈরি করার পর আপনারা দেখবেন এখান থেকে, ঠিক আছে, এখান থেকে তো দুইটা চেন নিয়ে নিলাম। তো এই যে আমি পাশের এখান থেকে একটা এইভাবে সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম, ঠিক আছে। সিঙ্গেল ক্রোশা নেওয়ার পরে আপনারা চাইলে এই রাউন্ডটা সিঙ্গেল ক্রোশা দিতে পারেন, কিন্তু আমি দিব না। আবার একই রকমভাবে এই যেটাতে ঢুকিয়ে এই যে এখানে আবার নিয়ে নিলাম তিনটা সুতা, একটা হাফ ডবল ক্রোশেট হয়ে গেল আমার। আবারও এখান থেকে এই যে পাশের এই রাউন্ডটা আছে এখান থেকে নিয়ে নিলাম, তারপরে আবার এখান থেকে এখানে তো নিলাম, ঠিক আছে। এবার এই রাউন্ডটা এখানে নিয়ে নিচ্ছি, এইভাবে করে হাফ ডবল ক্রোশা, মানে সম্পূর্ণ রাউন্ডটা আমি হাফ ডবল ক্রোশা দিয়ে তৈরি করে নিচ্ছি। এই যে আপনারা চাইলে এখানে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন, তো আমি একই রকম রাখবো, অন্য দিব না এখানে। তো একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে অনেকটা এরকম হয়েছে। আপনারা চাইলে এই রাউন্ডটা কমপ্লিট করে এখানে জয়েন্টও করতে পারেন, বা আপনারা এভাবেও রাখতে পারেন। সম্পূর্ণ এটা কমপ্লিট করার পর আবার সুই সুতা দিয়ে সেলাই করে জয়েন্টও করতে পারেন, সেটাও হতে পারে। তো আমি একসাথে জয়েন্টও করে নেব। তো আমি এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে
এখান থেকে শুরু করে আমি একদম এখানে চলে এসেছি। এবারে এই যে এই যে এখানে, ঠিক আছে, এই যে তৈরি করেছি এটা সামনের যে অংশটা আছে এখান থেকে এদিকটা এদিকে কিন্তু নেব না, ঠিক আছে। এই যে নিচের যে অংশটা আছে এখান থেকে এটাতে আমি হাফ ডবল ক্রোশা তৈরি করে নেব। তো এখানে আমি দেখি কটা নেই, 4টা না 3টা। এই যে একটা, আবার এটার সঙ্গে সুতাটা এভাবে জয়েন্ট করে নিব। 2টা হাফ ডবল ক্রোশা নিয়ে নিলাম। এখানে আপনারা 3টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন, অসুবিধা নাই। 3টা, তো আমি 4টা নিব, আর বেশি নিব না। এই যে 4টা নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার এখান থেকে এই যে 3 নাম্বার সুতাটা আছে, ঠিক আছে, আটল সেটার এইভাবে নিয়ে, আর এই যে অংশটা আছে এই টুপির অংশটা আছে, তো এই যে আপনাদেরকে দেখাই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে উপরের অংশটা, ঠিক আছে, এই দিকটা উপরের অংশটা, আর এই যেটা আছে এটা নিচের অংশটা। তো আমি জয়েন্ট করব এই নিচের অংশটাতে, ঠিক আছে। এই যে, তো এখানে এটা উপরের অংশটা, এটাতে না, এই যে নিচের অংশটা আছে, এই যে এখান থেকে। তো আমি এবার এই যে এখান থেকে এইভাবে নিয়ে নেব, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর এটা এই যে নিয়ে নিলাম। আবারও এখান থেকে 4টা নিয়েছি, এখানেও 4টা নিয়ে নেব। এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওইখানে লিপস্টিক কি করেছে অবস্থা, সবাই দেখুন একটু, দাঁড়াও। তো এই যে কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পর এই যে আমি এখানে চলে আসলাম। তো এই যে এখান থেকে আমি এটা এই যে কি সুন্দর জয়েন্ট হয়ে গেছে। জয়েন্ট করার পর এখানে চলে এসেছি, একই রকমভাবে হবে, ঠিক আছে। তো এখান থেকে শুরু করে, তো এই যে এখানে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখান থেকে শুরু করে প্রতিটা রাউন্ড বাই রাউন্ড, এই যে এগুলো আছে, এগুলাতে একটা, এগুলাতে একটা, এখানে একটা, এখানে, ঠিক আছে। এইভাবে হাফ ডবল ক্রোশা নিয়ে নিলাম। যে এখানে যে আমি জয়েন্টটা করেছিলাম, ঠিক আছে, এবার আমি এখানে এইভাবে এটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবারও 2টা চেন নিয়ে নেব। এই যে নিয়ে নেওয়ার পর আবারও একই রকম ভাবে আমি তৈরি করে নেব। এই যে প্রথমে সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম, তারপরে আবার এখান থেকেই আপনারা চাইলে 2টাও নিতে পারেন বা একটাও নিতে পারেন। তো আমি একটাই নেব, ডিজাইনটা খুব সুন্দর হবে দেখতে। আবার এই 3টা থেকে আবার এখানে যে একটা, এই যে এভাবেই হবে, ঠিক আছে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা এখান থেকে এখানে একই রকম হবে, কোনো জায়গায় চেঞ্জ হবে না। আবার এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে 2টা চেন নিয়ে আবার একই রকম তৈরি হবে, ঠিক আছে। তো এইভাবে কিছুটা রাউন্ড কমপ্লিট করে আমি শেষের এই যে মাথার এখান থেকে যে আমি জয়েন্টটা করেছি আপনাদেরকে দেখাই কি সুন্দর জয়েন্ট হয়েছে। এই যে এখান থেকে যে জয়েন্টটা আমি করেছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম বোঝা যাচ্ছে না কোথা থেকে জয়েন্ট করেছি। এই যে, তো ঠিক আছে, শেষের এই যে এটা শেষে এখানে চলে এসেছি। তো এখানে যেখানে আর একটা হবে, ঠিক আছে। তো এইভাবে আমি এটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে যেটা আছে এই যে 3টা একসাথে নিয়ে নিলাম, ঠিক আছে। 3টা একসাথে নেওয়ার পর এবারে করব কি, এখানে যে 2টা চেন নিয়ে আমি জয়েন্ট করেছি, এই যে এটা নিয়ে নিলাম, 4টা হলো। এবার এইটা এইভাবে করে যে আমি স্লিপ স্টিচ দিয়ে দিলাম, আবারও 1 2, ঠিক আছে। তো এই যে জয়েন্টটা কি সুন্দর হয়ে যাচ্ছে, এভাবে দেখাই তাহলে সুবিধা হবে। এই যে কি সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে করে যতটা মানে আমি কিছুটা রাউন্ড করে দেখালাম, ঠিক আছে। এভাবে করে আর এতটা রাউন্ড করে আমি দেখাচ্ছি। আর এবারে আমি করব কি, এই যে সাইডটা তো এই যে সম্পূর্ণ এই নিচের অংশটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে কটা রাউন্ড।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে 17টা রাউন্ড। ঠিক আছে, এই যে এ পর্যন্ত 17টা রাউন্ড। এভাবে আপনারা চাইলে আপনারা টুপিটা এভাবে রেখে দিতে পারেন, বা এই নিচের যে অংশটা আছে আপনারা চাইলে এখানে ডিজাইনও দিতে পারেন। তো আমি এখান থেকে এটা জয়েন্ট করে নিচ্ছি, এটা সম্পূর্ণটা তৈরি করে নিচ্ছি। তো এবারে আমি জয়েন্ট করব। এই যে এইভাবে এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি এটা জয়েন্ট করে নিলাম। নেওয়ার পর এখানে একটা চেন নিয়ে নিলাম। এবার এখানে নিচের অংশটাতে আমি ডিজাইন তৈরি করব। এই যে 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা চেন আমি তৈরি করে নিলাম। তারপরে যে এই যে 1 2 3, ঠিক আছে, এই যে 4 নাম্বার চেনটা আছে এখানে এইভাবে এটা সিঙ্গেল ক্রোশা এটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই যে 1 2 3 4, ঠিক আছে, 4টা চেন থাকলো। এবার এই যে আমি 2বার নিলাম, নিয়ে আবার এই যে এখানে এইভাবে ট্রিপল ক্রোশা তৈরি করে নেব 2বার, আর এই যে 3বার। ঠিক আছে, এবার আবার 1 2 3, আবারও এখানে এই যে এটা দিয়ে, ঠিক আছে, এখানে সিঙ্গেল ক্রোশা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর আবার 1 এই যে 2বার পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর আবারও এখানে একই রকমভাবে তৈরি করে নেব। এই যে আবারও 1 2 এই যে 3, আবারও এই যে এটা দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশা তৈরি করে নেব। আবারও একই রকম এই যে এখানে 2বার পেঁচিয়ে নেব, তারপরে আবার এখানে তৈরি করে নেব। ঠিক আছে, তো এইভাবে আমি 7টা তৈরি করে দেখাচ্ছি। এই যে এখানে আমি 1 2 3টা তৈরি করে দেখালাম, 7টা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে এইভাবে আপনারা দেখবেন এটা এইভাবে কোথা থেকে আসছে, ঠিক আছে, এইভাবে করে নিয়ে নিতে হবে। এই যে আমি দেখি এখানে 1 1 2 3 4 5, ঠিক আছে, আপনি 5টাও নিতে পারেন, 6টাও নিতে পারেন। আর 7টা নিলে খুব টান টান হয়ে যায়। তো আমি 1 2 3 4 5 6, ঠিক আছে, এই যে এইভাবে আমি এখানে সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম। এই যে খুব একটা টান টান করবো না, হালকা করে রাখবো। আবারও আমি এবার এই যে সুতাটা 2বার নিয়ে নিলাম। 2বার নেওয়ার পরে এবার এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, এই যে এখানে 6, এই যে একবার 2বার আর এটা 3বার, এবারে 1 2 3 আবার এইভাবে করে দিয়ে নিয়ে নিলাম। এই যে আবার 2বার, আবার একই জায়গায় একই রকমভাবে তৈরি করে নেব। 1 2 3, আবার 1 2 3, আবার এই যে এটাতে এখানে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশা তৈরি করে নিলাম। হ্যালো, কে আছে? কি আছে ভাই? তো এই যে দেখতে দেখুন, ঠিক আছে, এই 7টা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে এটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে, 7টা 1 2 3 4 5 6 7। এবারে আবার এই যে এটা এইভাবে করে এখানে আমি জয়েন্ট করে দেবো। 1 2 3 4 5 6, ঠিক আছে, এই যে এখানে 6। এই তো দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি 2টা ডিজাইন তৈরি করে দেখালাম। এর একই রকমভাবে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ ফুলটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে
দুই দিকটা আপনাদের ভালো করে আমি দেখালাম, ঠিক আছে। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে এই যে গলার এই যে মাথার এখানে, ঠিক আছে, এই ডোরটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা চাইলে আমি যেভাবে এখানে যেমন ফুল দিয়ে তৈরি করে দুইটা ফুল তৈরি করেছি, নিচে দুটো পপের মতো আছে এই যে, ঠিক আছে, আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, বা আপনারা এমনি শুধু এই ডোরটা তৈরি করে এটাতে লাগাতে পারেন। তো আমি এই ফুলটা কিভাবে তৈরি করেছি এটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে আমি এটা স্লিপ নট দিয়ে নিলাম, ঠিক আছে, একটা চেন নিয়ে নিলাম। এই যে এবার এখান থেকে এতটা লম্বা করে আমি পপ তৈরি করে নেব। টোটাল এখানে আমি 3 বার নিলাম। এই যে এখানে একটা দিয়ে দিলাম। এবারে 1 2 3 4, ঠিক আছে, 4টা চেন তৈরি করলাম। আপনারা এই যে ফুলটা আছে আর এই যে পপটা আছে, এটা যদি আরও বড় করতে চান তাহলে এখানে চেন বেশি নেবেন। তো আমি 4টা নিলাম। 4টা নেওয়ার পর 1 2 3 4, এই যে 4 নম্বরের এটা আছে এখানে, এই যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, আবার একটা চেন নিয়ে নিলাম। তারপরে এই যে দুটো আছে সিঙ্গেল ক্রোশের মাঝখান দিয়ে এই যে আবারও আমি এবার 1 2 3, 3টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে, ঠিক আছে, যেখান থেকে এটা শুরু করেছিলাম এখানে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা জয়েন্ট করে দিলাম। আবার এখানে 1 2 3 4, 4টা চেন নিলাম। আবার একই রকমভাবে এখান থেকে আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এইভাবে আমি 5টা পাপড়ি তৈরি করব। এই যে এই দুটার মাঝখান দিয়ে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা জয়েন্ট করে নিলাম। আবার এখানে 3টা আমি চেন নিয়ে নেব। এই যে আবার ওই এখান থেকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা আমি জয়েন্ট করে দেব। এই যে তো আমার দুটো ফুলের পাপড়ি হয়ে গেল, ঠিক আছে। আবারও একই রকমভাবে, ঠিক আছে, এখানে 2টা তৈরি করলাম আর 3টা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমার 5টা ফুলের পাপড়ি তৈরি হয়েছে, 1 2 3 4 5, ঠিক আছে। এবারে করব কি, যে এখানে আপনারা দেখবেন ভালো করে, ঠিক আছে, এই যে ফুলের পাপড়িটা এইভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে দুটো ফুলের পাপড়ি আছে, ঠিক আছে, এটার মাঝখান থেকে ক্রুশ কাঁটাটা এইভাবে দিয়ে এটা পার করে নিলাম, ঠিক আছে। এই যে আবার একটা এখানে চেন নিয়ে নিলাম, হয়ে গেল। আবার একই রকমভাবে এই যে আবার এই যে দুটো ফুলের পাপড়ি আছে এর মাঝখান থেকে আবার এখানে নিয়ে নেব। আবার সিঙ্গেল ক্রোশেট নিয়ে একটা চেন নিয়ে নিলাম। আবার এই ফুলে যে পাপড়িটা আছে এখান থেকে আবার একই রকমভাবে তৈরি করে নেব। আবার এখানে একটা চেন নিয়ে নেব। এবারে এই যে লাস্ট এখানে, ঠিক আছে, এই যে এখান থেকে নিয়ে নিলাম। এবারে ফুলের এই যেটা মাঝখানে নিয়ে আসার জন্য আমি এখান থেকে এটা সমান করার জন্য এই যে এখান থেকে আর একটা আমি এই যে সিঙ্গেল ক্রোশেট নিয়ে এবার এইভাবে করে আপনারা এই যে এই ডোরটা আছে কি না, এটা কতটা লম্বা করতে চান এটা লম্বা করে নেবেন, ঠিক আছে। তো আমি একটা ফুল তৈরি করে আপনাদেরকে দেখালাম। এই যে এটা ফুলের পমপমটা এখানে লেগে আছে, এই যে 5টা পাপড়ি, ঠিক আছে। তো এই যে আমি একটা তৈরি করে আগে রেখেছি, এখানে এটা তৈরি করে আপনারা এটা সেফটি পিনের সাহায্যে এখানে এই যে এটা সেফটি পিনের সাহায্যে এটা এই যে, ঠিক আছে, এখান থেকে এটা ভরে নেবেন। ভরে নেওয়ার পর এই যে এটা তৈরি করলাম, ঠিক আছে, একটা তৈরি করলাম, আর তৈরি করছি না যেহেতু আমি এই দুটো তৈরি করে নিয়েছি। তো আমি এখানে
ঠিক আছে, অনেকগুলো চেন নিয়েছি, অতটা না। এই যে একটা চেন আছে, ঠিক আছে। আমি যেভাবে জয়েন্ট করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এবার আমি এটার সাথে এটা জয়েন্ট করে দেবো। এই যে ঠিক আছে, জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর এই যে সুতাটা কেটে দেব, তাহলে আর এই দুটো বেঁধে দিলেই হয়ে যাবে। তো এইভাবে করে আমি তৈরি করেছি। এই যে তো এই যে সম্পূর্ণ টুপিটা আমার এটা তৈরি হয়ে গেছে। এটা মাথার দিকটা, আর এটা নিচের অংশটা এই যে আমি এইভাবে ফুল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য ডিজাইনও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আর এটা যে মাথার অংশটা, ঠিক আছে। এই যে তো সম্পূর্ণ টুপিটা পরে আমি দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ টুপিটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনের অংশটা, আর এটা পিছনের দিকটা, আর এই যে এই দিকটা হচ্ছে এটা সাইডে, ঠিক আছে। আমি বড় করে তৈরি করেছি, যাতে তৈরি করার পর টুপিটা সম্পূর্ণ সামনে বা পিছনে সম্পূর্ণ ঘাটটা বা গলাটা ঢাকা থাকে, যাতে দেখতে ভালো লাগে। এটা সামনের দিকটা আমি এখানে এইভাবে ডিজাইন দিয়েছি, আপনারা চাইলে অন্য দিতে পারেন। আর এই যে এটা পিছনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঢাকা, পিছনের দিকটা দেখতে বেশ ভালো লাগছে। আর আমি এই দুটাই রেখেছি, আপনারা চাইলে অন্য কিছু রাখতে পারেন। এই যে তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এটা যে সামনের অংশটা আছে, ঠিক আছে, আপনারা যদি চান এইভাবে রাখবেন না, এটা একটু টাইট করে দিবেন, তাহলে এই যে ফিতে দুটো আছে এইভাবে আপনারা টেনে নেবেন, তাহলে এটা সম্পূর্ণ মেকআপ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা চাইলে আপনারা এইভাবে বেঁধে রাখতেও পারেন, বা এইভাবে আমার মতো খোলা রাখতেও পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে যেন টাটা।